আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের গন্তব্য ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা প্রান্ত অর্থাৎ কাশপুর প্রান্ত থেকে আমরা বোলতা গাউসিয়া অংশ পর্যন্ত কাজের বাস্তব অগ্রগতি দেখব। একই সাথে আমরা ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংশ্লিষ্ট কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের বাণিজ্য নগরী চট্টগ্রামের সাথে কাশপুর ব্রিজের একটি ওতপ্রোত সম্পর্ক আছে। এই কাশপুর ব্রিজটি একটি সংকুচিত ব্রিজ ছিল এবং এই ব্রিজটিকে গত কয়েক বছর আগে জাপানের সহযোগিতায় আরো সুন্দর, দৃষ্টিনন্দন এবং প্রশস্ত করে তৈরি করা হয়েছে। বন্ধুরা, ঠিক এই কাশপুর ব্রিজের থেকে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রা শুরু, যা দৈর্ঘ্যে প্রায় 201 কিলোমিটার। আমরা এই অংশে দেখছি কিছু কনস্ট্রাকশন ইয়ার্ড এবং 500 গজ সামনে স্কয়ার কম্পোজিট লিমিটেডের থেকে মূলত কাশপুর অংশ থেকে যাত্রা শুরু করেছে। এখানে আমরা তারাবো বিশ্ব রোড পর্যন্ত এসে যতটুকু দেখতে পেরেছি তা হচ্ছে যাত্রাবাড়ি যাওয়ার বা ডেমরা যাত্রাবাড়ি রোড। বন্ধুরা, এই অংশে আমরা 4টি বাস স্ট্যান্ড পাব, অর্থাৎ কাশপুর, তারাবো, রূপসী এবং মদনপুর বা কাঞ্চন কিংবা সিলেট রোড। এই রোডে কাজের অগ্রগতি আপনাদের বাস্তব চিত্রে দেখানোর চেষ্টা করব। আশা করি দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি এস.এম. সাইফুল্লাহ সজল শুরু করছি। ঢাকা কাশপুর সিলেট মহাসড়কটি 6 লেনে উন্নতি হচ্ছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে মোট ব্যয় হবে 11,078,88 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে যৌথভাবে HEGO ও মীর আক্তার লিমিটেড। এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোর এর একটি গুরুত্বপূর্ণ অংশ। উপ-আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। সড়কটি উপ-আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ ও বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান করিডোর হওয়ায় 6 লেনে উন্নীত করার অপরিহার্য হয়ে পড়ছে। বন্ধুরা, আমরা ভিডিও চিত্রে যে দৃশ্যটি দেখেছি সেটি হচ্ছে বর্তমান মহাসড়ক থেকে এই মহাসড়কের উচ্চতা প্রায় 5 ফিট বৃদ্ধি পাবে। নতুন রাস্তাটি সংযোজিত হওয়ার পর পুরাতন রাস্তাকে ভেঙে ঠিক নতুন রাস্তার মতো উঁচু করা হবে, যা জলাবদ্ধতা দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের রাস্তায় সবসময় পানি থাকার কারণে, বিশেষ করে বর্ষার সময় পানি আটকে থাকার কারণে পিচ ডালা রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। যদিও এখানে বিশেষ সর্বাধুনিক প্রযুক্তির ফুটপাথ সিস্টেমে কাজ চলছে, তারপরেও এই রাস্তাটি উচ্চতার দিক থেকে একটু বেশি হবে। ঢাকা সিলেট মহাসড়কটি উভয় পাশে পৃথক সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করা হলে রাজধানী ঢাকার সঙ্গে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বিভাগীয় শহর সিলেট সহ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার আর্থসামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পটি মোট 16,918,58,18,000 জিওবি, 3,673,79,86,000 ও প্রকল্প ঋণ 13,244,68,95,000 টাকা পাক্কলিক ব্যয় 2001 সালের জানুয়ারি থেকে 2026 সালের
16 ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদে গত 2021 সালের 16 ফেব্রুয়ারি তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। পরবর্তীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রশাসনিক আদেশ জারি করা হয়। এরপর 2021 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর হয়। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পিপিএ 2006 অনুযায়ী উন্নয়ন সহযোগীর অর্থায়নে গৃহীত ক্রয় কাজের ক্ষেত্রে উন্নয়ন সহযোগীর সঙ্গে ঋণ চুক্তির শর্ত প্রাধান্য পাবে। উন্নয়ন সহযোগী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সঙ্গে এ প্রকল্পের ঋণ চুক্তিতে উল্লেখ আছে যে এডিবি প্রকিউরমেন্ট গাইডলাইন অনুযায়ী ক্রয় কাজ সম্পাদন করতে হবে, তাই বিবেচ্য ক্রয় কাজ এডিবি প্রকিউরমেন্ট গাইডলাইন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। ক্রয় কাজের প্রতিটি ধাপে এডিবির সম্মতি নেওয়া হয়েছে। প্রকল্পের ঢাকা অর্থাৎ কাশপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত সড়কের মোট দূরত্ব 224.228 কিলোমিটার। তবে 11.56 কিলোমিটার সড়ক ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত, আশুগঞ্জ নদীবন্দর, সরাইল, দরখাল, আখাউড়া স্থলবন্দর সড়ক 4 লেনে উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে এবং 2.34 দীর্ঘ ভৈরব ব্রিজ 4 লেন বিশিষ্ট হওয়ায় তা এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে প্রকল্পের আওতায় সড়কের মোট দৈর্ঘ্য 209.328 কিলোমিটার। এর প্রকল্পের আওতায় 201.812 কিলোমিটার মহাসড়ক, মোট 13টি ওভারপাস যা রেলওয়ে ওভারপাস, 66টি সেতু, 305টি মিটার কালভার্ট, 1489.15 মিটার কালভার্ট, সার্ভিস লেনে 17.59 কিলোমিটার রিজিড পিভমেন্ট, একটি ইন্টারচেঞ্জ এবং পথচারী পারাপারের জন্য 26টি ওভারপাস নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ 8টি প্যাকেজের অধীনে 13টি লটের মাধ্যমে বাস্তবায়িত হবে। জানা গেছে প্রকল্পের ডব্লিউপি 2 এর লট নাম্বার TS4 এর মধ্যে 2001 সালের 12 আগস্ট দরপত্র আহ্বান করা হয়। এতে 9টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। বিভিন্ন কারণে 9টি দর প্রস্তাবের মধ্যে 6টি রেসপন্সিবল হয়। এর মধ্যে কারিগরি মূল্যায়ন প্রতিবেদনের অনুমোদন অনুসারে 3টি দরদাতার দরপত্র নন রেসপন্সিবল হয়। এরপর যুক্তিযুক্ত কারণে আরও একটি দর প্রস্তাব বাতিল করা হয়। বাকি দুটি সংস্থার মধ্যে হিগু মীর আক্তারের প্রস্তাব মূল্যায়ন কমিটি সুপারিশ করে। পরবর্তীতে এডিবির অনুমোদন পাওয়ায় প্রকল্পটি যৌথভাবে হিগু মীর আক্তারকে দিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুরা, ঢাকা সিলেট মহাসড়কের কাজের ধীরগতি লক্ষণীয় হলেও বাস্তবে এটি একটি ব্যস্ততম মহাসড়ক এবং দুই পাশে প্রচুর শিল্প কারখানা থাকার কারণে এখানে কাজে একটু প্রতিবন্ধকতা হচ্ছে। তবে আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যেই এখানে জলাশয় ভরাট করে কিংবা ঘরবাড়ি অন্যত্র সরিয়ে কাজটি দ্রুত শেষ করা হবে। এতে করে দেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রগুলো সম্প্রসারিত হবে। বন্ধুরা, ঢাকা সিলেট মহাসড়কের কাশপুর থেকে বোলতা অংশের এই ছিল বাস্তব চিত্র। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।